আমরা কেন বিজেপিকে বলছি বাংলা বিরোধী? আপনারা দেখুন, এই 100 দিনের টাকা 2 বছর ধরে এরা বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছে। আপনার কষ্ট করে, মানে 2 বছর আগে আপনি কাজ করেছেন, আপনি পারবেন আপনার পরিবারে কাউকে 6 মাস কাজ করিয়ে বার করে দিতে, টাকা না দিয়ে, মাইনা না দিয়ে? আমাদের বিবেকে বাঁধে, আমাদের খারাপ লাগবে। আপনি তখনই মানুষকে টাকা দেবেন না বা তার টাকা বন্ধ করবেন যখন আপনি মানুষকে দুর্বল ভাববেন। এরা বাংলার মানুষকে দুর্বল ভাবে। আমরা একাধিকবার দিল্লিতে গেছি, বৈঠক করেছি, আমাদের টাকা যাতে এই 59 লক্ষ প্রাপকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, কোনো সুরাহা হয়নি। ধারাবাহিকভাবে প্রতিবার আমাদের আবেদন নিবেদনেরা প্রত্যাখ্যান করেছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করার পর পশ্চিম মেদিনীপুর জেলায় 6,10,867 জন শ্রমিকের 2 বছরের বকেয়া পাওনা আমাদের সরকার সরাসরি মিটিয়েছে 282 কোটি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে। এই কারণে আমরা বলছি বিজেপি বাংলা বিরোধী। স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এই জেলার নাম যে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে বিশ্ববন্দিত করেছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘাটালে বীরসিংহ গ্রামে জন্ম। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যেই বিজেপির নেতারা ভাঙল, তাদের পদলেহন করে আমাদের কিছু আবর্জনা পা চেটে তল্পি বাহকতা করে বিজেপিতে জয়েন করেছে, নিজের মেরুদণ্ডটা বিক্রি করে। এর জবাব আমাদের আগামী দিন দিতে হবে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, জোড়াসাঁকোর জায়গায় বলছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের যে ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি পেয়েছে, সেই ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর নাম মুছে দিয়েছে। কার নাম রয়েছে? মোদিজি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আপনি বাংলার মানুষের টাকা আটকেছেন। আপনারা শুনে রাখুন, বাংলা একমাত্র রাজ্য যার 100 দিনের টাকা আটকে রেখেছে এই বিজেপি সরকার। আর কোন রাজ্যের টাকা আটকে রাখেনি, একমাত্র বাংলা। কিন্তু আমরাও সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে। এদেরকে অনুরোধ করা, এদের কাছে আবেদন করা, এদের দয়া দাক্ষিণ্যে আমরা আর বাঁচব না। আমি আপনাকে যেটা বলছিলাম একটু আগে, আমি সেটা বলে শেষ করব। আমি কথা দিচ্ছি আপনাদের, এদের কাছে কিছু চাইবেন না। আপনারা চান আমরা এদের কাছে মাথা নিচু করে বেঁচে থাকি? বলুন মায়েরা, চান? মায়েরা শুনুন, আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, প্রতি বছর 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 25,000 কোটি। এর মধ্যে 10 পয়সার অবদান মোদী সরকারের নেই। মমতা ব্যানার্জি যদি 25,000 কোটি টাকা খরচা করে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, তাহলে 100 দিনের বিকল্প কর্মশ্রী করেও আপনার হাতে কাজ তুলে দিতে পারে। এবং জল, কল, রাস্তা আর বাড়ির জন্য এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমি আপনাদের অনুরোধ করব যে আগামী নির্বাচনে নিজের অধিকারকে সামনে রেখে তৃণমূলের প্রার্থী, বাংলার প্রার্থী, বাংলার সৈনিক মমতা ব্যানার্জির প্রার্থী জুন মালিয়াকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতান। যার যেখানে বাড়ির আবেদন রয়েছে, 2 বছরের মধ্যে সেই আবেদনে অগ্রাধিকার দিয়ে বাড়ির বিকল্প ব্যবস্থা আমাদের সরকার করবে। কারোর উপর নির্ভর করতে হবে না, আপনাকে কারোর উপর নির্ভর করতে হবে না। এদের কাছে হাত পাতবো না, গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। মাথা নিচু করব না, বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না। সেই জন্যই আমি বলেছি, মানুষের গর্জন, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বাংলা বিরোধীদের জোরে বলুন, দিল্লি অব্দি যেন আওয়াজ এরা শুনতে পায়।
ভূমিকম্পটা যেন দিল্লিতে এরা অনুভব করে। বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, জমিদারদের, অত্যাচারীদের, লাঞ্ছনাকারীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের, গ্রাম বাংলার গর্জন বহিরাগতদের, মেদিনীপুরের গর্জন বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, জুমলাবাজদের, বাংলা বিরোধীদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় মেদিনীপুর, জয় মেদিনীপুর। একবার যত গলায় আওয়াজ রয়েছে দুহাত তুলে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর কথা আমি দিয়ে গেছি, আমি এক কথার ছেলে। আপনি বাংলার সাথে থাকলে আমাদের গলা কেটে দিলেও আমরা আপনার পাশে রয়েছি। খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আপনার অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমি বলেছিলাম না দিল্লিতে যাব, আন্দোলন সংগঠিত করব, আর যদি আন্দোলনে সুরাহা না হয় টাকার বিকল্প ব্যবস্থা করব। করেছি, আজকেও কথা দিয়ে গেলাম। বাড়ি নিয়ে চিন্তা করবেন না, তৃণমূল সরকার দেবে। মানুষের পাশে খালি থাকুন, মামাটি মানুষের পাশে থাকুন। সকলকে আরেকবার আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, সালাম জানিয়ে এবং সকলকে জোহার জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।